নমস্কার, আমি কাকলি। কাকলির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। রান্নাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি 500 ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এটা আপনারা ফ্রোজেনও নিতে পারেন। এটা আমার মেয়ের হাতের কাজ, ক্রাফটের কাজ। আমার মেয়ে করেছে, বাটিটা ও সাজিয়েছে। এরকম ও ক্রাফটের কাজ করে থাকে আমার জন্য। আর ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাতে এবার আমরা একে একে সব মিক্স করতে থাকবো। ময়দাতে 2 টিস্পুন অয়েল দিয়ে দেব। মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সুজি, আর দেব হাফ টিস্পুন চিনি, 1/4 টিস্পুন সল্ট। এবার মাখাটা আপনাদের দেখাবো কিরকম মাখতে হবে। মাখার সময় এরকম করে ময়দাটাকে ময়নে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটু লিউকুম ওয়াটার, যেটা হালকা গরম জল, ওটা দিতে হবে। নর্মাল ময়দা মাখার মতোই মাখতে হবে। ডোটির ওপর একটু তেল ছড়িয়ে দিয়ে রেস্টে দেব। ততক্ষণ আমরা কড়াইশুঁটির পুরটা রেডি করে নেব। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসছি। মিক্সিং জারে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আগে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব। কিছু ট্রিকের সাথে আপনাদের শিখিয়ে দেব কড়াইশুঁটির কচুরি কি করে খুব ভালো খেতে হবে। এর জন্য আমি একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। একটু সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেবেন। হাফ টিস্পুন চিনি পেস্টের মধ্যে দিয়ে দেবেন, আর 1/4 টিস্পুন সল্ট, ওটাও দিয়ে দেবেন মিক্সিং জারে। একসঙ্গে পেস্ট করে নেবেন। আর সেই সঙ্গে এটা একটা ফার্স্ট ট্রিক আপনাদের বলে রাখি, যে যদি ভালো করে পেস্টটা না হয় তাহলে কিন্তু লুচি ফুটো হয়ে যাবে। এটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি একটু হিং। আদা লঙ্কার পেস্টটা এখন দিয়ে দেব। এটা আমি কড়াইশুঁটির সাথে একসাথে পেস্ট করিনি, আলাদা করে করেছি, কারণ এটার কুকিং টাইম আর কড়াইশুঁটির কুকিং টাইম এক নয়। তাই আমি আলাদা করে করেছি পেস্টটা, যে আগে যদি না একটু ফ্রাই করে নিই আদাটা বা লঙ্কা, তাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এটা আরেকটা ট্রিক। এবার কড়াইশুঁটিটা দিচ্ছি যে পেস্ট করে রেখেছি। এবার এটাকে ভালো করে ভাজা করতে হবে, হালকা করে ফ্রাই করে এর কাঁচা গন্ধটাকে সরিয়ে দিতে হবে। 1 টিস্পুন ছাতু নিয়ে নেবেন। ছাতুটা যখন দেবেন, জলটা অনেকটা শুকিয়ে আসার পর, তখন আরো একটু টাইট হয়ে যাবে পুরটা, আর খেতে খুব সুন্দর স্বাদ হবে। এইটা স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে। সব থেকে বড়, ছাতু ফুলিয়ে দেয় কচুরিগুলোকে। যদি না ফুলতেও চায় তো কচুরি ফোলানোর জন্য ছাতু খুব ভালো। এই কচুরি তৈরি হবে। তার জন্য একটা ট্রিক, আমি আরো একটা ট্রিক শেখাবো, যে কি করে ভালোভাবে কচুরি ফুলে উঠবে। অনেকটাই আমার পুরটা শক্ত ভাব এসে গেছে, আর একটু নাইয়ে আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণ আপনাদেরকে দেখাবো আরেকটি ট্রিক। ময়দার থেকে লেচি কেটে নেওয়ার আগে ময়দাটা আরেকবার ভালো করে মেখে নেব, তাহলে আরো সফট হবে। এরপর মিডিয়াম সাইজে লেচি কাটবো। এটা আপনাদের আরেকটা ট্রিক বলে রাখি, কেন খুব ছোট লেচি কাটবো না, তাহলে যখন পুর ভরবো তখন পুরটা ফেটে বেরিয়ে আসবে না। একটু বড় মিডিয়াম সাইজ করলে
পুরটা ভেতরে থাকবে। লেচিগুলো এরকম সাইজের কেটে নেবেন, মিডিয়াম সাইজ। তারপর হাতে করে সাইডটা প্রেস করে করে এইটাকে গোল বাটির আকার করবেন। মিডলটা প্রেস করবেন না, সাইডটাকে করবেন। যেরকম ভাবে আমি সাইডটা প্রেস করে দেখাচ্ছি কিরকম হবে, একটা বাটির মতো বড় করে করে নেবেন, যাতে এর মধ্যে পুরটা দিলে ফেটে না বেরিয়ে আসে। এবার হাতের তালুতে নিয়ে এইভাবে একটা সুটির বল করে নেবেন, নিয়ে ওটা এর ভেতর দেবেন, দিয়ে আস্তে আস্তে করে সব দিক থেকে এটাকে ভাঁজ করে দেবেন। যেরকম ভাবে আমি দেখাবার চেষ্টা করছি, এরকম ভাবে লাস্টে এই মাথাটা ভালো করে মুড়ে দেবেন, যাতে না খুলে যায়। এইভাবে মুড়ে দেওয়ার পর এইখানটা উপর করে হাতের তালুতে নিয়ে আবার ভালো করে গোল করে নেবেন, সুন্দর করে একটা লেচ বানাবেন। তাহলে বেলার সময় এটা ফুলে ফেটে বেরোবে না। এইভাবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আগে চাপ দিয়ে গোল করে সাইড থেকে প্রেস করে করে এটাকে সুন্দর করে একটা বাটির শেপ দেবেন, কিন্তু মাঝখানটা চাপবেন না, মাঝখানটা ছেড়ে দেবেন সাইড থেকে। মাঝখান চাপলে মাঝখান ফেটে বেরিয়ে আসবে। এইভাবে এটাকে বড় করবেন। তারপর হাতের তালুতে নেবেন, নিয়ে এইখানটায় একটা সুতির বল ভরে দেবেন। এরকম করে একটা সুতি নিয়ে, যেটা আমি পুর বানিয়েছি ওটা একটু বেশি করে নিয়ে দেবেন, দিয়ে এরকম মাপের দেবেন। তারপর সাইড থেকে এটাকে চাপ দিয়ে দিয়ে এইভাবে মুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পর এটাকে আরো একটু সাইড থেকে এনে মিডিলে এরকম করে পুটলির মতো করে জুড়ে দেবেন। এরকম করে জুড়ে দেওয়ার পর চেপে দেবেন, দিয়ে এই জোড়া দিকটা হাতের তালুতে নিয়ে এরকম করে গোল করবেন। এরকম করে গোল করে চাপ দিয়ে একটা সুন্দর বড় লেচি বানিয়ে নেবেন এরকম করে। তখন বেললে এটা ফেটে বেরোবে না। এবার আমি আপনাদের ট্রিকের সাথে দেখাবো লাস্ট ট্রিক, যে কি করে ভাজলে প্রত্যেকটা ফুল। এটা একটা আরেকটা ট্রিক, যে পুর যদি কম ভরা হয় পুরো কচুরিতে সেটা ছড়ায় না, তাই পুর একদম ভর্তি করে বেশি করে ভরবেন, পুরো কচুরির মধ্যেই সেটা ছড়িয়ে থাকবে, এক পাশে হয়ে থাকবে না। এবার আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, এখন আপনাদের একটা একটা করে বেলে ভেজে দেখাচ্ছি। বেলাটা খুব হালকা হাতে করবেন, বেশি চাপ দেবেন না। এই চাকিতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ফেটে বেরিয়ে আসবে না। আর বেশি চাপ দিলে কিন্তু এক পাশে পুরটা সরে আর তারপরে ফেটে বেরিয়ে যাবে। এরকম হালকা ভাবে বেলে নেবেন সবকটা, তাহলে পুরটা বেরিয়ে আসবে না। আর ফোলানোর জন্য আর একটু পাতলা করবেন, তাহলে চট করে ফুলে যাবে। বেশি মোটা থাকলে চট করে ফুলতে চায় না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করলে ফুলবে। এইটা এরকম পাতলা করবেন, এই যে। এবার আমি তেলটা গরম করতে দিয়েছি, তো আমি দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হচ্ছে, এখন আমি একটা আপনাদের ছেড়ে দিয়ে দেখাচ্ছি যে কিরকম ভাবে ফোলাতে হবে। এই যে দিলাম, তেল নিয়ে মিডিলে দেবেন, তাহলে সাইডের এই গরম তেল যদি মাঝে দেয় কচুরিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, আর না হলে ফুলবে না, চারটা হয়ে থাকবে। এরকম একটা ছোট স্পুন, আর না হলে আপনারা খুন্তিও নিয়ে নিতে পারেন। যেভাবে আমি তেলটা সাইড থেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলে গেছে, এইভাবে উল্টে দিলাম। এবার হালকা ভাবে উল্টে দিয়ে একটুখানি ওই পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব। এরকম ফুলকো আর এরকম বড় করতে চাইলে আমার ট্রিকগুলোকে অবশ্যই ফলো করবেন। আর এরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাকে
লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। এর উপর রাখবো যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়, শোক হয়ে যায় পেপারে। এটা আপনারা ছোলার ডালের সঙ্গে অথবা আলুর দমের সঙ্গে খেতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের থেকে আমি কামনা করি। এইভাবে পরিবেশন করবেন আলুর দমের সঙ্গে। এই দেখুন ভেতরে কড়াইশুটির পুরটা কিভাবে সুন্দরভাবে ছড়িয়ে গেছে পুরো কচুরির মধ্যে। সেটা পুরোটা আমার তো। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। খুব ভালো কথা। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার, আমার অনুরোধ রইল। খুব ভালো।